বাড়িতে বেশ কয়েকদিন ধরে পড়েছিল অনেকটা সুজির প্যাকেট। কি বানাবো ভাবতে ভাবতে মাথায় চলে এলো এই চটজলদি তৈরি হয়ে যাওয়া হেলদি ব্রেকফাস্টের নাম। আর সামনে যেহেতু স্বাধীনতা দিবস চলেই এসেছে, তাই ভাবলাম যে সেই থিমেই কিছু একটা বানিয়ে ফেলি। তাই বানিয়ে ফেললাম এই পনির দিয়ে উত্তাপাম রেসিপি, আর তার সাথে আমার প্রিয় বাদাম আর কারি পাতার চাটনি। এই চাটনিটা দিয়ে কিন্তু সব রেসিপি একদম জমে যায়। তাই চলুন আর দেরি না করে এই হেলদি টেস্টি ইনস্ট্যান্ট উত্তাপামের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো সুজি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু বাড়িতে বসানো। এবার এগুলোকে একটুখানি গ্রাইন্ড করে নেব, যাতে মিক্সিংটা একদম স্মুথ হয়ে যায়। এবার গ্রাইন্ডিং পেস্টটা দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে, আর তার সাথে হাফ কাপ মতো জল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পুরো ব্যাপারটা একটা মিক্সিং বোলের মধ্যে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে রেস্ট করতে দেব, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট, যাতে সুজিটা একটু ফুলে যায়। যতক্ষণ এটা রেস্ট করছে ততক্ষণে আমি ক্যাপসিকাম আর গাজর চপারে দিয়ে চপ করে নিয়েছি। অবশ্যই আপনারা চাইলে একসাথে চপ করতে পারেন। আমি যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্স ডে থিমে বানাচ্ছি, তাই আমি আলাদা আলাদা করেই চপ করেছি। এগুলোকে চপার থেকে বার করে নিয়ে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। বিশেষ কিছু মশলা এখানে আমি ব্যবহার করব না। এই একইভাবে গাজরটাকেও চপ করে নেব। যদি আপনাদের কাছে এরকম চপার না থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা গ্রেট করে নিতে পারেন, বা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন, যাতে অল্প একটু ছোট ছোট হয়ে যায়। তো যাই হোক, এটাকেও নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। আর অল্প একটু পনির নিয়েছি, সেটাকে হাত দিয়ে ক্রাম্বল করে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। আমার 3টে ফিলিং তৈরি হয়ে গেল। এবার আমরা বানিয়ে নেব বাদামের চাটনিটা। এটা বানানোর জন্য প্যানে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, তার উপরে দিয়ে দিচ্ছি ছোলার ডাল, ওই 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা চীনাবাদাম। এগুলো দিয়ে লো ফ্লেমে ভালোভাবে বাদামগুলোকে ভেজে নেব। ততক্ষণে আমাদের এই ব্যাটারটা ফুলে গেছে, তাই এতে পরিমাণ মতো নুন, আরো অল্প একটু জল আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা দোসা ব্যাটারের মতো অত পাতলা হয় না, আবার ইডলির ব্যাটারের মতো অত গাঢ়ও হয় না, মিডিয়াম হয়, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, অনেকটা ওই প্যানকেকের ব্যাটারের মতো। তো কনসিস্টেন্সিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এতক্ষণে আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা কারি পাতা, আর ঝালের জন্য দিয়ে দেব 4টে বড় বড় শুকনো লঙ্কা। এগুলো দিয়ে বেশিক্ষণ না, কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব, আর ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার উত্তাপামগুলো বানিয়ে নিচ্ছি। প্যানে অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে একটু করে দিয়ে দেব, আর তার উপর থেকে সবজিগুলোকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোই রাখবেন, না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। এতদূর পর্যন্ত যদি রেসিপিটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনিও এরকম রেসিপি বাড়িতে বানান কিনা। এবার উত্তাপামটা উল্টে দিলাম, আর উল্টো দিকটাও 2 থেকে 3 মিনিট কুক করে নেব, তারপর নামিয়ে নেব। এইভাবে আরো 2-1টা বানিয়ে নিলাম, ব্যাস তাহলেই আমাদের উত্তাপাম আর তার সাথে বাদাম আর কারি পাতার চাটনি তৈরি হয়ে গেল।
এই রেসিপিটা এতই সহজ বানানো যে প্রতিদিন সকালে উঠে বানাতেও আপনার কোনো অসুবিধা হবে না। আর তার সাথে সাথে বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও কিন্তু এগুলো দিতে পারেন। খুবই ফুলফিলিং আর খুবই হেলদি। আর এই বাদামের চাটনিটা তো আমাদের বাড়িতে একেবারে ফেমাস, সবাই খেতে খুব ভালোবাসে। তাই আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।